বাবা মুসুর ডালটা কোথায় দিলে? মুসুর ডালটা কোথায় দিলে? তোমার ঠোঁটটা আজকে রেখে দাও বরঞ্চ, ঠোঁটটা কালকের হয়ে যাবে। ঠোঁটটা কি খারাপ হয়ে যাবে? না কেটে দিবেই তো। বড়ার ঝোল খাবে মা তুমি? বলছি বড়ার ঝোল খাবে একটা দুটো? ভাজাই রেখে দিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, মামাও ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। আজকে হলো ফ্রাইডে, আর ঘড়িতে এখন বাজে 7টা। রান্নাঘরে চলে এসেছি, এখনো সবজিপাতি কিছু কাটা হয়নি। ডালটা ভিজিয়ে রাখলাম, আজকে হবে মুসুর ডালে বড়ার ঝোল, তাই জন্য ডালটা ভিজিয়ে রাখলাম। রাত্রিবেলা ভেজালেই ভালো হতো, বাট ছিল না বলে রাজদীপ এনেছে রাত্রিবেলাতেই, তাই জন্য এখন ভেজালাম। লাস্টের দিকে রান্না করবো। মুসুর ডাল তো বেশিক্ষণ টাইম লাগে না ভিজতে। লাউ হবে, লাউয়ের তরকারি বড়ি দিয়ে। আর কি করবো বুঝতে পারছি না। তো শাক ভাজা হবে, কুদলি ভাজা। আমার মেয়েটা কি কুদলি ভাজা খেতে শিখেছে, যেমন বাবা খেতে ভালোবাসে, আমার দুই বাবাই খেতে কুদলি খেতে। আমার মানে ওই বাড়ির বাবাও ভালোবাসে, এখানকার বাবাও কুদলি ভাজা খেতে খুব ভালোবাসে। আর আমার মেয়েটাও হয়েছে সেরকম, কি কুদলি ভাজা খেতে ভালোবাসে। তো যাই হোক, কুদলি ভাজা হবে। আর দেখি কি কি করি, এখনো ডিসাইড করিনি। 3 পিস মাছ রয়েছে, ভাবছি বাবা আর রাজদীপের জন্য করে দেবো, আমি আর খাবো না। মেয়েকেও আর দেবো না, অনেকদিন হয়ে গেছে মাছ খেয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখনো আনাজ সবজি নৌকা দিই। এখন যেহেতু কাজের অতটা প্রেশার নেই, আমারও প্রেশার নেই, সকালবেলা করে স্কুল ছুটি বলে মেনকাদি এখন সকালবেলাতেই আনাজটা কেটে দেয়। মেনকাদিরা দুটো বাড়ির লোক নেই, সেই জন্য বেলাতে আর কাটে না, এখনই কাটবে। এখন কাটবে, তারপর রান্না হবে। মেনকাদি চলে এসছে, মানে জামা কাপড় ধুচ্ছে, তারপরে হচ্ছে সবজি কাটবে। তো চলো, ভাত তো বসিয়ে দিয়েছি, এখন ব্লগটা শুরু করছি। দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত। একটু পটল বাটা খেতে ইচ্ছা করছে, তাই জন্য ভালো করে গাগুলোকে পরিষ্কার করে নিয়েছি ছুরি দিয়ে, মানে খোসাটাকে ছাড়াইনি, ছুরি দিয়ে জাস্ট ঘষে নিয়েছি, নিয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার তুলেছি, এবার এগুলোকে কাটবো। অনেকে আছে সিদ্ধ করে করে, বাট আমি রটাই বাটি,
মানে কাঁচা এমনি পটলটাকে বেটে আর কি, তারপরে কালো জিরে আর রসুন দিয়ে আর বানাই। কেমন করে বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পটলগুলোকে দেখো এরকম করে কেটে নিয়েছি, দানা বাদ দিয়ে নিই। এই অবস্থাতেই মিক্সিতে বেটে নেব। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা সব পচে যাচ্ছে, দেখো কীভাবে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা, তাও পচছে। কাঁচা লঙ্কার কৌটো আছে আলাদা করে, দেখো টাপার বাইরে, বাট কিছু হচ্ছে না, কাজ দিচ্ছে না। লাস্টে এই কন্টেনার কাজ দিই, তাও ঠিকঠাক আছে তুলনামূলকভাবে। এরকম নিচে কাগজ দিয়ে ওপরে কাগজ দিয়ে আর রেখেছি। একদিন যাচ্ছে না কাঁচা লঙ্কা, পুরো ফ্রিজে রেখে দিচ্ছি তাও পচে যাচ্ছে। দেখো পটলটা সুন্দর করে বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, রসুন কুচিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর দেবো কালো জিরে। ভালো করে রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমার পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, ওই জন্য আমি খাই না। একদম পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে পটলটার মধ্যে এবার একটু যখন শুকিয়ে এসছে, এখনও শুকাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে যখন কমে আসবে তখনই না নুনের পরিমাণটা দেবে, কারণ না তো বোঝা যায় না। এবার হচ্ছে ভালো করে নাড়িয়ে আরও শুকাতে হবে, যতক্ষণ না কড়া থেকে উঠে আসছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। দেখো পটল বাটাটা আমার হয়ে গেছে। যখন এরকম কড়া থেকে, আমি এক হাতে সাঁড়াশি ধরতে পারছি না বলে কড়াটা খালি ঘুরে যাচ্ছে, যখন এরকম কড়া থেকে পুরো উঠে উঠে আসবে তখন বুঝবে হয়ে গেছে। এবার উপর থেকে একটুখানি সর্ষের তেল দেবো বন্ধ করে দিয়ে, ব্যাস হয়ে গেল আমার পটল বাটা। গরম ভাতের সাথে দারুণ লাগে, এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। মা, মামা মাই, তোমার লাউয়ের তরকারিটা বসানো আছে, একটু দেখো তো। হ্যাঁ, একদিকে লাউয়ের তরকারি, একদিকে শাক ভাজাটা পুষি দিয়ে যাচ্ছি। মেয়েকে উঠে পড়েছে, ব্রাশটা করিয়ে নি মেয়ের, অনেকক্ষণ উঠেছে, 8:30, এখন বেজে গেছে 9টা, 5-10 হবে। এই জন্য ভাবলাম এগুলো থেকে তো জল ছাড়বে, টাইম লাগবে, মানে বসিয়ে দিয়ে আর ওপরে যাচ্ছি। মামাম, মামাম, দেখো তো কি বিচ্ছিরি মুখ থেকে আওয়াজ করছে, এই শরীর খারাপ হয় এরকম করলে নাকি। ওপরে উঠে এসিটা চালা, গরম লাগছে। এই এ কি, মশারিটা খুলবো, বেজে গেছে 9:10। এসিটা চালা দেখি ভিতরে ঢুকে কেমন পারিস, গরম লাগছে খুব। আবার তোকে ব্রাশ করাচ্ছি। তুই সুপার মাসা? ও, কালকে দেখো আয়রন করেছি তো
এই দুটো প্যান্ট বাকি রয়েছে, একটা রাজদীপের, ও এটা তো মেয়ের, এটা আয়রন করতে হবে না, শুধু একটা প্যান্টই বাকি আছে। চালিয়েছিস? এসির রিমোট কোথায়? ওই বালিশের নিচে দেখ হবে, এইদিকে বালিশের নিচে পেয়েছিস? বন্ধ কর, এই চালা, বন্ধ কর বলছি। গরম হচ্ছে খুব, টুকটুক করে বেশ অনেক রান্নাই হচ্ছে। শাক ভাজা, তারপর ঝিঙে দিয়ে আলু দিয়ে মুসুর ডালে বড়া ঝোল। তুই বাঁদরের মতন লাফাতে শিখেছিস কেন বলতো? আর হাসছিস, পড়লে কি পুরো রাজদীপকে মানে একবারে টপকে কেমন করে এলো। তারপর হচ্ছে লাউয়ের তরকারি, লাউয়ের তরকারিটা ফার্স্টে ভেবেছিলাম বড়ি দিয়ে বানাবো, তার ভাবলাম বাবা আমার হাঁটুটা না ব্যথা হয়েছে কয়েকদিন ধরে, হাঁটতে গেলে লাগছে। আমার পাটি ছিল শোনা মা, এত ভালোবাসা এত যত্ন কোথায় রাখবো, বড় হলে দেখবি তো মা। লাউয়ের তরকারি করছি, পটল বাটা করেছি, কুদলি ভাজা করেছি, আর কি করব, আর কি যেন করছি। ও রাত্রিবেলা বাবার হচ্ছে তুরুলের তরকারি হচ্ছে, আর একটু রাজমা বানাবো, জানি না রাজদীপ দুটোর মধ্যে কোনটা খাবে, কেন রাজমাও খেতে চায় না, তুরুলও খেতে চায় না। আবার আলাদা করে আমি আর কি বানাবো, রাজমাটা আমার জন্য বানাবো, একটু বেশি করেই ভেজানো আছে। মাম্মাম খাবে রাত্রিবেলা রাজমা দিয়ে রুটি। হ্যাঁ পুরো সেরে গেছে মা, মাম্মাম আজকে রাত্রিবেলা এইবার আচ্ছা দাও। মামামকে খাওয়াচ্ছি এখন ভাত, 11:45 বাজে, রাজদীপ খেয়ে চলে গেছে। মামাম এখন খেলো শাক ভাজা, কুদলি ভাজা, এসব দিয়ে ভাত খাচ্ছে, এখন খাচ্ছে লাউ। ওই দেখি সরা, মামাম এখন পড়াশোনা করছে আর ভাত খাচ্ছে। দেখো কতদিন আগে হিন্দি অওয়া সেগুলো সব মনে আছে। কই এ ও লিখেছিস হর্ষ? না মামা ওটা উল্টো লিখেছিস, হর্ষ ওটা এইদিকে হবে, সেই 3 এর মতন। তো স্মল লেটার এবিসিডিটা লেখা হয়ে গেছে, দেখি হিন্দিটা ওর মনে আছে কি না। হ্যাঁ এইবার ঠিক আছে, এটা একটু উঠবে। ঠিক আছে, এবার ক্যাপিটাল এবিসিডি লেখ। চোখটা ঠিক হয়ে গেছে, একটু একটু এ আছে। চলো লেখো, এবিসিডি লেখো। স্নান টান করে নিচ্ছি, এখন বেজে গেছে 1:45। মামামকে ভাত খাওয়ানোর পরে একটু পড়ালাম, মানে রান্না করতে করতে ওদিকে কাজ দিয়ে এসেছিলাম, মায়ের কাছে বসে বসে করে নিয়েছে। এবার হচ্ছে এসে চানটা করে এত জোর খিদে পেয়েছিল, আগে আমি খেয়ে নিয়েছি। এবার হচ্ছে মেয়েকে খাওয়াবো, মেনকা দিয়ে উপরে ঘর মুছছে, মনে হয় এতক্ষণে মোছা হয়ে গেছে। ভাতটা বেরোনি, আজকের পটলের বাটাটা এত সুন্দর লাগছিল, আমি ওই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। আজকে আবার সেই রাজমা বানিয়েছি, তেল ছাড়া রাজমা, কিন্তু একটুকুনি ঘিয়ের, আজকে লাস্টে ঘি আর জিরে, মানে জিরে ফোড়ন, ঘিতে একটুকুনি 1/2 চামচ ঘি নিয়ে আর লাস্টে ছোক দিয়েছি আর কি। হেভি লাগছে খেতে, আমাদেরকে দেখায় নয় হয়নি। আচ্ছা কী কী রান্না করলাম, এই যে বড়ার তরকারি ঝিঙে আলু দিয়ে বানিয়েছি, একটু নুন কম হয়েছে আজকে বড়ার তরকারিটায়। আচ্ছা এখানে লাউ, এখানে আছে কুদলি ভাজা, আর আছে শাক ভাজা এর নিচে, আর এখানে কি আছে জানো, ও বাবাদের 3টে পিস মাছ ছিল, মাছের ঝোল করে দিয়েছি। বাবা আর রাজদীপের খায় কি না খায় তাই জন্য। আমার ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে সন্ধে 6:45। আমি গ্রিন টি খেয়ে নিয়েছি, মামামকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে নিয়ে খুব ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তার জন্য আর কোনো ভিডিও ভেবেছিলাম দুপুরবেলায় হয়তো একটুখানি মামামের ট্রলিটা গোছাবো, বাট হয়নি। এখন আমাদের দুজনের কাজ হচ্ছে ট্রলি গোছানো, তার আগে মামামকে সন্ধ্যাবেলা কিছু খেতে হবে। কি খাবে? দুধ আর ডার্ক ফ্যান্টাসি বিস্কিট। হ্যাঁ এদিকে রাজদীপও চলে এসছে, দাড়ি কাটছে বসে বসে, তাই তো মামাম? তাহলে তুমি বসো পাপার সাথে, আমি দুধটা গরম করে নিয়ে আসি, তার আগে টয়লেট করতে হবে, তারপর দুধ টুধ খেয়ে নিয়ে একদম ফুল দমে নেমে যাবো দুজনের জন্য, এই দুজনের বলছি ট্রলি গোছাতে। হ্যাঁ কি রে, ঠিক আছে? পাপা দাড়ি কাটছে, একজনকে দেখো মন দিয়ে পাপাকে দেখে আছে। তুই কি কাটা শিখছিস? হ্যাঁ কিভাবে পাপা কাটছে
রাজদীপ এখন মন দিয়ে একদম দেখিল কেমন হয়েছে। হ্যাঁ তো দুধটা গরম এখনো গরম করতে যেতে পারিনি আমি, তখন তো বলই খেলে যাচ্ছি। গোছাতে বসলাম, এখন বাজে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। সর ঠিক আছে। আরেকজনকে দেখো গোছাতে বসেছে, হাতে গ্লাভস পরেছে, সরা হাতে সরা, হাতে গ্লাভস পরেছে, পায়ে মোজা পরে গরমের মধ্যে বসে আছে। কি বলবো ওকে। তো মামামের ড্রেস এই ট্রলিটাতে হচ্ছে যেগুলো আর কি মানে হোটেলে পড়বে আর কি, না জিন্সও নিয়েছি কিন্তু বেশিরভাগই যেগুলো হচ্ছে হোটেলে পড়বে সেগুলো নিচ্ছি, কারণ ছোট্ট ওই গ্লাভস গুলো এখন হবে না। তো ছোট ছোট ট্রলি তো বেশি ধরবে না, যেগুলো হবে না এবার তারপরে হচ্ছে আমাদের বড় ট্রলিটাই নিতে হবে। এটা নিয়ে যাই, ওটাকে নাড়াস না, এদিকে আয়। বলি না ঘুমালে আমার কাজ করতে হবে, নালে এত কাজ করে, একটু সরে যা না মামা প্লিজ। এটাও নেব। মাম্মাম রে, ও মাম্মাম করো না মামা, দাঁড়িও না, আমি বারণ করছি। এই তোকে টিভি চালাচ্ছি, বস তো, এই খোল ওগুলো খোল, এই তোকে দেখে আমার গরম লাগছে, ওগুলো খোল, ও মোজাগুলো খোল। তুই টিভি এটা না, টিভি চালিয়ে বসালে আমি কাজ করতে পারবো না, ভুল ভাল কাজ করছি। এইটা দাও ওইটা দাও। বেজে গেছে এখন 8:30, কিছুটা গোছানো হয়েছে, এখনো গোছানো বাকি আছে। মামামের প্রায় গোছানো হয়ে গেছে, তো ভাবলাম ডিনারটা করে নি। এই হচ্ছে আমার কিনুয়া আছে, কিনুয়া দিয়ে রাজমা খাবো। আর এই হচ্ছে আমার রাজমা, ইয়াম্মি রাজমা, অয়েল ফ্রি রাজমা। তো এটা আমি, রাজদীপ আর মেয়ে খাবো। মামা আমার একটু খেয়ে দেখ তো, রাত্রিবেলাটা আমি বলেছি টেস্ট করতে, একটা দিচ্ছি, খেয়ে দেখ, খেয়ে দেখ, যদি না ভালো লাগে খাবি না। ধর কেমন বল, কেমন ভালো তো? খাবে তো রাত্রিরে রুটি দিয়ে? এটা ঝাল নেই তো? দারুণ হয়েছে, তেল ছাড়া রাজমাটা এত ভালো লাগে না, জানি না রাজদীপ কি করবে, ওর তো রাজমাই পছন্দ নয়, কিন্তু আজকে জোর করে খাবো, কারণ কিছু বানাইনি, কি করবো। কালকে মামাকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে, এক্ষুনি মেসেজ এলো রবিবার দিন বন্ধ থাকবে, এই রবিবার এর পরের রবিবার, দুটো রবিবারই, তাই শনিবার সবাইকে আসতে বলছে। মামা তোমাকে ড্রয়িং ক্লাসে কালকে যেতে হবে, স্যাটারডে ড্রয়িং ক্লাস, সানডে বন্ধ থাকবে। তো হোমওয়ার্ক তো, ড্রয়িং এর হোমওয়ার্ক তো করা হলো না, কালকে সকালবেলা ড্রয়িং এর হোমওয়ার্ক করবে। ট্রলি আমার বন্ধ হচ্ছে না, মেয়েকে ওপর বসিয়েছি, বসিয়ে ট্রলি বন্ধ করার চেষ্টা করছি। এখনো রাজদীপের প্যান্ট ঢুকবে, এখনো একটা জিন্স ঢুকবে, একটা টি শার্ট ঢুকবে, না একটা শুধু জিন্স ঢুকবে আর একটা হুডি ঢুকবে। দেখি রাজদীপ আসুক, কিছু বার করবে কিনা সেটা দেখতে হবে। মামা যখনই ট্রলি বন্ধ করতে হবে মামাকে বসে নিতে হবে, তাই তো মামা? 9:30 বেজে গেছে, মামাকে খাওয়াবো, গোছানো 90% কমপ্লিট। এবার রাজদীপ এসে ওর কিছু যদি বের করার থাকে তো বের করবে, আর যদি কিছু ঢোকাবার থাকে তো ঢোকাবে। চলো দেখি
এই হচ্ছে মামামের আজকে রাতের ডিনার, ডিম ভাজা, তার সাথে একটু রাজমা নিয়েছি আর একটা রুটি। মামামের খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, এখন বাজে 11:15। এবার হচ্ছে আমরা দুজনে শোবো, মশাইটা সব টাঙিয়ে নিয়েছি। আজকের মামামের রাজমাটা এত ভালো লেগেছে। মামাম বল, এ মামা এখানে আয়, তোর আজকে ডিনারটা কেমন হলো এখানে আয়, একটু বল বন্ধুদেরকে। তুমি আজকে যেটা খেলে সেটার নাম কি জানো? রাজমা। রাজমা। এসো এখানে 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 আসো, এখানে আসো। আর কোনো লাইট বার করতে হবে না, তুই আমি ঘুমিয়ে পড়ছি ভুলভাল। এবার হচ্ছে রাজদীপের কেমন লাগে, ও তো রাজমাই পছন্দ করে না, দেখা যাক। রাখবি এখন এইসব লাইট কেউ জ্বালায়? রাখ, যেখানে ছিল সেখানে রাখ, শুধু শুধু চার্জ নষ্ট করছিস। এগুলো কারেন্ট অফ হলে জ্বালাতে হয়, ওখানে রাখ। চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকেকার মতন টাটা, গুড নাইট, বাই।